হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমরা খাওয়া-দাওয়া করছিলাম। খাওয়া-দাওয়া করে সোজা টোটো ধরে চলে যাই রামলালার দর্শন করার জন্যে। আমাদের অযোধ্যাতে আরও একদিন থাকার কথা ছিল, কিন্তু ট্রেন কিছু গন্ডগোলের জন্যে আমরা লখনৌ থেকে ট্রেন ধরবো। যার জন্য আমাদেরকে পরের দিনকে সকালবেলা গাড়ি আসবে ৮টার মধ্যে। যার জন্যে আমরা এখন রামলালার দর্শন করতে যাচ্ছি। জানো তো, পৌনে ৫টা বেজে গেছে। আমরা ভাবছি যে রামলালার দর্শন করতে পারবো কি পারবো না, কারণ ৬টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আমি আলাদাভাবে ড্রেসও নিয়ে এসেছিলাম, ওই ড্রেস পরে রামলালার দর্শন করব, কিন্তু উনি যেটা চাইবে সেটাই তো হবে, তাই না? আমরা হয়তো ভেবেছিলাম রামলালার দর্শনই হবে না। আর দেখো চারিদিকটা কত সুন্দর মার্কেট বসেছে। আমি বেনারসটা যেটুকুনি বা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পেরেছি, অযোধ্যাটা আমি সেরকমভাবে তোমাদেরকে দেখাতেই পারিনি, কারণ আমি নিজেই সেরকমভাবে ঘুরতে পারিনি। আর এই দেখো, অযোধ্যাতে মন্দিরে ঢোকার আগে প্রচুর নিয়ম আছে। জুতো খুলতে হবে এক জায়গায়, জুতো জমা দিতে হবে এক জায়গায়, ফোন রাখতে হবে, হাতের ঘড়ি, সমস্ত কিছু। আর জানো তো, মন্দিরের দিকে যত এগোচ্ছি হার্টবিট আমার বেড়ে যাচ্ছিল, আর গায়ের লোম জাস্ট কাটা দিচ্ছিল। আর তোমাদেরকে একটা কথা বলি, ফোনে রামলালাকে যতটা না সুন্দর লাগে, সামনে থেকে আরও বেশি সুন্দর। ওনাকে দেখে তো জাস্ট আমি কেঁদেই দিয়েছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে সামনে হনুমান মন্দির। আর আমাদের ভুল হয়ে গেছিলো ফার্স্টে হনুমান মন্দির দর্শন করতে হয়, তারপরে অযোধ্যা রাম মন্দির। তো আমি তোমাদেরকে সেরকমভাবে কিছুই দেখাতে পারলাম না। আমি যদি নেক্সট টাইম আবার কোনো দিন যাই, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো। মানে বহুত তাড়াহুড়ো করে সব কিছু দর্শন করেছি। আমাদের আবার রুমে গিয়ে ব্যাগপত্র গোছানো ছিল, পরের দিনকে ভোরবেলা উঠে আবার আমাদের লখনৌ যাওয়ার কথা ছিল। তো আস্তে আস্তে আমি তোমাদের সাথে সমস্ত রকমের ভিডিও শেয়ার করব, পুরো সিরিজটা কমপ্লিট করব। প্লিজ একটু সাপোর্ট করো। আর এই ভিডিওটা কোথা থেকে